আসসালামু আলাইকুম সবাইকে। পার্ট অফ স্পিচ কাকে বলে, কত প্রকার ও কি, কি? এগুলো আমরা আজকে সহজে শিখবো। খুব ভালোভাবে শিখবো এবং মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পার্ট অফ স্পিচ হচ্ছে সেন্টেন্সে বাক্যের অংশসমূহ। তো সেন্টেন্সে বাক্যের অংশসমূহ হচ্ছে পার্ট অফ স্পিচ। সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটি অর্ড বা শব্দ ভিন্ন ভিন্ন কাজে সাথে সম্পর্ক স্থাপন করে, বিভিন্ন সম্পন্ন করে। এসব কাজ অনুযায়ী সেন্টেন্সকে যেসব ভাগে ভাগ করা হয় সেগুলোকে পার্ট অফ স্পিচ বা ওয়ার্ড ক্লাসেস। পার্ট অফ স্পিচ ৮ প্রকার: নাউন, প্রোনাউন, verb, adverb, adjective, preposition, conjunction, interjection. Then noun. নাউন কাকে বলে? যার দ্বারা কোনো ব্যক্তির স্থান, কাল, দোষগুলো ইত্যাদি বোঝায় অর্থরা। এগুলো হচ্ছে নাউন। সেন্টেন্সটি লক্ষ্য করো। এখানে কিছু নাম আছে। নামগুলো এক প্রকার নাম। দেন কিছু বইয়ের নাম আছে। বুক, পেন, মোবাইল, বস্তু আছে, সরি। বস্তু আছে। কালের নাম আছে। ডে, নাইট, উইন্টার। গুণের নাম অনেস্টি, বিউটিফুল। তাহলে তোমরা ৫ ভাগে ভাগ করে। প্রপার নাউন, নামবাচক বিশেষ্য, কমা নাউন, জাতিবাচক বিশেষ্য, কালেক্টিভ নাউন, সমষ্টিবাচক বিশেষ্য, ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক বিশেষ্য, অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বিশেষ্য, প্রপার নাউন। প্রপার নাউন যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর স্থান বোঝায়, দেখা যাচ্ছে প্রপার নাউন। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে ঢাকা হচ্ছে প্রপার নাউন। নির্দিষ্ট করে বোঝাচ্ছে দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা প্রপার নাউন। দেন দেন হচ্ছে রফিক ইজ মাই ইয়ঙ্গার ব্রাদার। তাহলে রফিক এটা হচ্ছে প্রপার নাউন। নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে দ্য দ্য আটলান্টিক ইজ এ বিগ ওশান। যে আটলান্টিক একটা বড় মহাসাগর। তারপরে এগুলো হচ্ছে ঢাকার আফ্রিকা আটলান্টিক, এগুলো হচ্ছে বোঝাচ্ছে সেগুলো বলে কমন নাউন। কমন যে তাদের জাতিবাচক, মানে একই জাতীয় বোঝায়। তো ম্যান ইজ মোর্টাল, মানুষ মরণশীল। দ্য হর্স ক্যান রান ফাস্ট, মানে ঘোড়াটি দ্রুত দৌড়াতে পারে। দ্য মেঘনা ইজ আ বিগ রিভার্স, মানে হচ্ছে মেঘনা অনেক বড় নদী। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে। উপরে এগুলোতে ম্যান, হর্স, বার্ডস এগুলো এক এক জাতীয় বস্তুর সাধারণ নামকে বুঝিয়েছে। নদী অনেকগুলো আছে, তার ভিতরে মেঘনা একটা নির্দিষ্ট করে বসছে সাধারণভাবে। কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য বলা হয়েছে যে নাউন দ্বারা ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টির নাম বোঝাবে, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের উদাহরণ দেখো: বাসের জয়েন্ট আর্মি, ফ্লিট অফ শিপস কেম টু অ্যাটাক দ্য কান্ট্রি। এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। মেটেরিয়াল নাউন মানে হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, যে নাউন দ্বারা কোনো পদার্থ নাম বোঝায়। আই ড্রিঙ্ক মাস্ট ওয়াটার, ওটা একটা পদার্থ, সাবস্টেন্স, এই জন্য হচ্ছে এটা হচ্ছে মেটেরিয়াল নাউন। মিল্ক ইজ এ নিউট্রিশন ফুড, হচ্ছে দুধ একটা পুষ্টিকর খাবার। মিল্ক হচ্ছে একটা পদার্থ বোঝাচ্ছে, লিকুইড। যাক, দেন হচ্ছে আয়রন ইজ ইউজফুল মেটাল, এটা আয়রন হচ্ছে লোহাকে বোঝাচ্ছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ধাতু। তো এখানে লোহা হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন। বুঝছো? স্টক যে নাউনের কোনো গুণ, অবস্থা বা কাজের নাম বোঝায়। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা সর্বোত্তম পন্থা। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্সু। এগুলো অনেস্টি, ট্রুথফুলনেস, ইন্ডাস্ট্রি এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি বুঝতে পারছো।